যা চলছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, সেটা না রীতিমতো ওয়েস্ট বেঙ্গল কাঁপাকাঁপি অবস্থা। তো যাই হোক, যারা পায়নি আমিও তাদের দলে আছি। যাই হোক, তারপরেও আজকে আমি একটা ভিডিও করার একটা কারণ হলো, সারা ইউটিউব ফেসবুক জুড়ে শুধু অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ভিডিও আসছে। তার মধ্যে বেসিক্যালি একটা ভিডিও গাইজ, যার জন্য আমি আজকে এই ভিডিওটা করছি, একটা ভিডিও আমার চোখে আসলো এবং আমি ওনার কথা শুনলাম। একটা মহিলা ভীষণ পরিমাণে রেগে গেছে। হ্যাঁ, স্বাভাবিক, রাগটা স্বাভাবিক, কারণ আমি পাইনি, আমি বুঝতে পারছি মহিলাটার রাগটা কোন জায়গাতে। ঠিক তেমনই সেই মহিলাটা পায়নি, সব কিছু মেনে নিয়েছি। আমাদের মুখ্যমন্ত্রী যা যা বলেছে আমরা সব মেনে নিয়েছি। 12 পাতার ফর্ম জমা দাও, তোমাদের ডিটেল দাও, সব ডিটেল দেওয়া হয়েছে। অনলাইনে করো, অফলাইনে করো, সব মেনে নিয়েছি। ভিড় ঠেলো, টাকা দাও ক্যাফেতে, তারপরেও হয়নি। আমি আরেকটা ভিডিওতেও দেখেছি 3000 টাকা ক্যাফের লোকের কাছ থেকে নিয়ে চলে গেছে। এই কাজটা ঠিক হয়নি। তাহলে তো ওই লোকের তো বাড়িঘর বিক্রি করে সবাইকে টাকা দিতে হবে, কারণ যে পরিমাণে ওরা সেই সময় টাকাটা লুটে নিয়েছে, টাকা যদি এখন সবাইকে ফেরত দিতে যায়। যাই হোক, সবাই তো ফেরত দিতে পেয়েছে। যাই হোক, আমার যেই ভিডিওটা আমার চোখে লেগেছে সেটা হলো, একটা মহিলা ভীষণ পরিমাণে রেগে গেছে। সে রীতিমতো গালাগালি দিচ্ছে, দিয়ে বলছে যে আমরা এতগুলো ফর্ম জমা দিয়েছি, আমাদের আর কত ফর্ম জমা দিতে হবে, এরকম করে সে চিৎকার করছে। এবং সে কিছু অকথ্য মানে ছোট ছোট গালাগালিও দিয়েছে। কোনো ব্যাপার না, আমরা সবাই সভ্য, কিন্তু আমাদের মনের ভেতরে কী থাকে সেটা সে নিজেই জানে। কেউ যদি বলে যে আমি গালাগালি জানি না, সেরকম ব্যক্তি না, সবাই জানে। কেউ দেয়, কেউ দেয় না, সেটা তাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার। সেইটা সে বলছে। তার ভিডিও রোস্টিং করে আরেকটা মহিলা বলছে যে তার মুখ দেখে মনে হচ্ছে না যে সে বিজেপিকে ভোট দিয়েছে। আমার ব্যাপারটা ওখানেই বললাম, সে কত বড় জ্যোতিষী যে সে জেনে গেল সেই মহিলাটা বিজেপিকে ভোট দেয়নি। আমি তাকে আমার হাতটা দেখাতে চাই, আমার হাতটা প্লিজ দেখে জানাও। এত বড়, তুমি যখন মুখ দেখে জেনে যাচ্ছ যে সে কোন পার্টিতে ভোট দিয়েছে, কি বৃত্তান্ত, তুমি আমাকেও একটু দেখে, আমার মুখ টুক দেখেও যদি একটুখানি আমার ভূত ভবিষ্যৎ বলে দিতে পারো, ঠিক আছে? সে পায়নি, সে বিক্ষোভ করছে, এটা ন্যাচারাল। সে রাগের থেকে এইসব ভিডিও করছে, কিন্তু তা বলে এটা কখনো বলা উচিত হয়নি যে সে বিজেপি না, সে তৃণমূল টিএমসি করেছে, এইসব নয়। কি বলবো গাইস, যে যা পাচ্ছে বলে দিচ্ছে। মানুষ তার রাগটাও প্রকাশ করতে পারবে না। এখানে রাজনীতির দল নিয়ে এখানে মারামারি চলবে। আর কিছুদিন পর তো টিএমসির লোক মনে হয় ওনার বাড়িতে যাবে হ্যান্ডশেক করতে। এবার সে ভাববে যে আমি তো দিলাম বিজেপি হ্যান্ডশেক করতে, এসে টিএমসি হয়তো তৃণমূল এসেছে হ্যান্ডশেক করতে, ব্যাপারটা হচ্ছে সেখানেই। যাই হোক, কিন্তু এটা বলা উচিত হয়নি যে কারোর মুখ দেখে বলা যায় যে সে কিসে ভোট দিয়েছে না দিয়েছে, সেটা তার একেবারে পার্সোনাল। সে যেমন কোনোভাবে প্রমাণ করতে পারবে না সে বিজেপিকে দিয়েছে না টিএমসিকে দিয়েছে, ঠিক সেইভাবে তুমিও পারবে না প্রমাণ দিতে যে তুমি কাকে দিয়েছ। যতই তুমি বিজেপি সাপোর্ট করো, বোতামটা টেপার সময় তুমি ঠিক কোন জায়গায় প্রেস করেছো সেটা তুমিই ভালো করে জানো না। যাই হোক, শুধু কিছু বিজেপির কর্মী বা কিছু বিজেপির নেতাদের ভোটেই আজকে বিজেপি এত বড় সরকার একটা গড়তে পারেনি। প্রতিটা জনগণ নিজেদের ভালোটা বুঝেছে বলেই আজকে বিজেপি আমাদের সরকার হয়ে রয়েছে। আর আমরা চাই যেন আমাদের সকলের যেই আমরা আশা নিয়ে আমরা যেই তাদেরকে এই গদিতে নিয়ে এসেছি, যাতে সেই আশাটা যেন আমাদের পূরণ হয়। এবার দেখো, তার মধ্যে যদি কিছু হয় কিছু না হয়, সাধারণ সবাই রেগে যাবে। তাই একটাই অনুরোধ, যদি পাক তো সবাই পাক, আর যদি না পাক তো কাউকে দেওয়ার দরকার নেই। এইসব নিয়ে রাজনীতি চলছে। আমরা রাজনীতি না, আমরা শুধুমাত্র আমাদের নিজেদের প্রাপ্য টাকাটুকুনির জন্য আমরা কেউ পঞ্চায়েতে গিয়ে ভিড় করছে, কেউ এসডিও অফিস, কেউ বিডিও অফিস, কেউ পৌরসভায় ভিড় করছে। তাই আমরা চাই আমরা যেন টাকাটা পাই, আমরা আমাদের নিজেদের যেই হকের টাকা সেটা যেন আমরা পাই, আর সবাই যেন পাই, আর না পেলে কেউ না পায় না। ব্যাস একটাই রিকোয়েস্ট।